हेलो स्टूडेंट्स, आज के आमी क्लास 5 एक नतून लेसन पढ़ाबो लेसन 6 द क्लेवर मांकी। एर आगे आमी लेसन 5 पर्यन्त समस्त प्रोज पढ़िए दिएछि एबं तार एक्टिविटीओ सल्व करा रयेछे। डेसक्रिपशन बक्से लिंक देওয়া থাকবে, তোমরা ওইগুলো যারা দেখোনি তারা দেখে নিও। যারা আজকে চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি টাচ করে নাও, তাহলে পরের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা অতি সহজেই পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রত্যেকটি ওয়ার্ডের মিনিং করে দেব এবং যেগুলো একটু কঠিন শব্দ রয়েছে সেগুলোর প্রোনাউন্সিয়েশনও ভেঙে ভেঙে করিয়ে দিব। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং গল্পটিও খুব একটা মজাদার গল্প, তোমাদের শুনতে ভালো লাগবে এবং পড়তেও ভালো লাগবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। দ্য ক্লেভার মাংকি। ক্লেভার কথার মানে হচ্ছে চালাক, মাংকি মানে বাঁদর, চালাক বাঁদর বা চতুর বাঁদর। লেটস রিড, চলো পড়ি। Once upon a time there lived a monkey on the bank of a river. Once upon a time এটা একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে একদা এক সময়ে। There lived সেখানে থাকতো বা বসবাস করতো, a monkey একটা বানর কোথায় বসবাস করতো? On the bank তীরে। ব্যাংক কথার মানে হচ্ছে তীরে, কোথায় কার তীরে? অফ এ রিভার একটা নদীর একটা তীরে একটা বানর বসবাস করতো একদা এক সময়ে। Right in the middle of the river there was a small island with many fruit trees. Right in the middle of the river, right মানে হচ্ছে ঠিক, middle of the river নদীর ঠিক মাঝখানে, নদীটির ঠিক মাঝখানে there was a small island একটা ছোট দ্বীপ ছিল। এটা প্রোনাউন্সিয়েশনটা দেখো আইল্যান্ড হবে, এসটা সাইলেন্ট থাকবে, এসটা উচ্চারণ হবে না, তাই হবে আইল্যান্ড। একটা ছোট দ্বীপ ছিল নদীর ঠিক মাঝখানে, যেখানে কি ছিল? উইথ মেনি ফ্রুট ট্রিজ, সেই দ্বীপে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রু অন দ্য ট্রিজ। সুইট মানে হচ্ছে মিষ্টি, অ্যান্ড জুসি ফ্রুটস রসালো ফল, গ্রু উৎপন্ন হতো বা হতো, অন দ্য ট্রিজ সেই গাছে। তাহলে যে ফলের গাছগুলো ছিল সেই গাছগুলোতে মিষ্টি এবং রসালো ফল হতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, ওই তীর থেকে, ফ্রম দ্য ব্যাঙ্ক মানে তীর থেকে, অ্যাট এ ডিস্টেন্স একটু দূরত্বে, ডিস্টেন্স মানে দূরত্ব, তীর থেকে একটু দূরে, দেয়ার ওয়াজ এ সেখানে ছিল একটা হিউজ রক ইন দ্য রিভার নদীতে একটা খুব বড় শিলাখণ্ড বা পাথর ছিল। আ পার্ট অফ ইট এটার একটা অংশ, এ পার্ট মানে একটা অংশ, অফ ইট এটার, ওয়াজ অ্যাবাভ ওয়াটার মানে ওই পাথরের যে পাথরটা যে ছিল তার একটা অংশ জলের ওপরে ছিল, অ্যাবাভ ওয়াটার জলের ওপরে ছিল। ওয়ান ডে একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, অ্যাট্রাক্টেড মানে হচ্ছে আকর্ষিত হয়ে, কার দ্বারা আকর্ষিত হয়ে? অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস সুস্বাদু ফলের দ্বারা আকর্ষিত হয়ে, দ্য মাংকি জাম্পড টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিভড অন টু দ্য আইল্যান্ড। দ্য মাংকি জাম্পড বাঁদরটি লাফ দিল কোথায়? টু রিচ পৌঁছাতে, দ্য রক মানে বাঁদরটা ওই পাথরে পৌঁছাতে লাফ দিল, অ্যান্ড ফ্রম দেয়ার এবং সেখান থেকে মানে পাথর থেকে, লিফট আবার লাফ দিল, অন টু দ্য আইল্যান্ড ওই দ্বীপে, ওই দ্বীপটাতে লাফ দিল। এখানে জাম্পড মানে হচ্ছে লাফ দেওয়া, লিফট মানে হচ্ছে লাফ দেওয়া, পাস্ট ফর্মে রয়েছে, এটা হচ্ছে LEAP, লিফ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মে রয়েছে লিফট, LEAPT লিফট, লিফট মানেও লাফ দেওয়া। তাহলে জলের একটা অংশে ওই পাথরের টুকরোটা ছিল এবং ওই দ্বীপে যে ফলের গাছ ছিল সেই ফলগুলোর জন্য রসালো বা সুস্বাদু ফলের প্রতি আকৃষ্ট হয়ে বাঁদরটি প্রথমে পাথরের উপরে লাফ দিল বা পাথরের উপরে লাফ দিয়ে পৌঁছলো, তারপরে সেখান থেকে সে দ্বীপে পৌঁছালো। নট সো ডিফিকাল্ট আফটার অল, আফটার অল কথার মানে হচ্ছে আসলে, নট সো ডিফিকাল্ট এতটা কঠিন কাজ নয়। হি সেড টু হিমসেলফ সে নিজেকে বলল, হিমসেলফ মানে হচ্ছে নিজেকে, সে নিজে নিজে মানে লাফ দিয়ে সে পৌঁছে গেল, দিয়ে নিজে নিজেই বলছে যে এটা অতটা কঠিন কাজ নয়, আসলে এটা অত শক্ত নয়, মানে লাফ দিয়ে পৌঁছানোটা ওটা অতটা কঠিন কাজ নয়। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। সুন শীঘ্রই, হি ওয়াজ এনজয়িং সে আনন্দ পেতে থাকলো বা সে
উপভোগ করতে থাকলো দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, গাছের যে ফলগুলো ছিল সেগুলো সে খেতে খেতে সেগুলোর মজা নিতে থাকলো। সে বলছে ফ্রম দ্য ট্রিজ, গাছ থেকে মিষ্টি ফলগুলোর সে আনন্দ উপভোগ করতে থাকলো, মানে সে খেলো তাই সে মজা পেতে থাকলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে আর অন্য কোনো প্রাণী প্রায় ছিলই না। হার্ডলি কথার মানে হচ্ছে কদাচিৎ, মানে যেটা নেই, কোনো কিছু জিনিস নেই এরকম বোঝাতে কদাচিৎ হার্ডলি কথাটা ব্যবহৃত হয়। তাহলে এটা না কথাটা যোগ হবে, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে প্রায় অন্যান্য কোনো প্রাণী ছিলই না। সো তাই হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই সে কোনো বিপদেও ছিল না, যেহেতু অন্য কোনো অ্যানিম্যাল সেখানে ছিল না, প্রাণী ছিল না, তাই তার কোনো বিপদও ছিল না। হেন্স তথাপি দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে, বাঁদরটি ডিসাইডেড স্থির করলো বা সিদ্ধান্ত নিল টু ভিজিট যেতে, দ্য আইল্যান্ড ওই দ্বীপে সে যাবে এটা স্থির করলো, এভরিডে প্রত্যেক দিনই সে সেখানে যাবে এটা সে স্থির করলো। অন দ্য ফার ব্যাঙ্ক অফ এ রিভার আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর যে তীর রয়েছে সেখান থেকে একটু দূরে, অন দ্য ফার মানে হচ্ছে একটু দূরে, ব্যাঙ্ক অফ দ্য রিভার নদীর তীরের একটু দূরে, আ বিগ ক্রোকোডাইল একটা বড় কুমির, লিভড বসবাস করতো বা থাকতো, উইথ হিজ ওয়াইফ তার স্ত্রীর সঙ্গে। ওয়ান ডে একদিন, হি নোটিসড সে লক্ষ্য করলো, দ্য মাঙ্কি ক্রসিং বানরটি পারাপার করছে বা অতিক্রম করছে, দ্য রিভার নদীটি, ইন হিজ ইউনিক ওয়ে তার অসাধারণ পদ্ধতিতে বা অসামান্য পদ্ধতি। ইউনিক মানে হচ্ছে সামান্য, মানে একটু আলাদা রকম পদ্ধতি। ইউনিক মানে সব কিছুর থেকে আলাদা, সেই ক্ষেত্রে ইউনিক কথাটা ইউজ হয়। বাঁদরটি তার একটা অসামান্য পদ্ধতিতে সে নদীটা যে পারাপার করছে এটা ওই কুমিরটা লক্ষ্য করলো। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখলে? লেটস ক্যাচ হিম টুমোরো, চলো তাকে আমরা কাল ধরি। ক্যাচ মানে হচ্ছে ধরা, হিম তাকে, টুমোরো আগামীকাল, আগামীকাল তাকে চলো আমরা ধরবো। নেক্সট মর্নিং পরের দিন সকালবেলা, হাউ এভার যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। পরের দিন সকালবেলা সে কি দেখলো, হাউ এভার যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড কুমিরটি বুঝতে পারলো বা দেখলো, দ্যাট যে ক্যাচিং দ্য মাঙ্কি বাঁদরটাকে ধরা ওয়াজ নট ইজি সহজ কাজ ছিল না। বাঁদরটাকে ধরা অতটা সহজ ছিল না, সেটা সে বুঝে নিল। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, বাঁদরটি ল্যান্ডেড মানে হচ্ছে পদার্পণ করলো, মানে পা ফেললো, তো পা কি ফেললো, সে লাফ দিয়ে গেল, সেটাই বলা হচ্ছে। দ্য মাঙ্কি ল্যান্ডেড, বাঁদরটি লাফ দিয়ে গেল, অন দ্য রক পাথরের ওপরে, অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ, ফ্ল্যাশ কথাটা বলা হচ্ছে এক মুহূর্ত, চোখের পলক ফেলতে ফেলতে, সেই ক্ষেত্রে ফ্ল্যাশ কথাটা বলছে জাম্পড অফ, এক মুহূর্তের লাফে, অন টু দ্য আইল্যান্ড দ্বীপে গিয়ে পৌঁছালো। হাইডিং বিহাইন্ড দ্য রক, হাইডিং মানে হচ্ছে লুকিয়ে, বিহাইন্ড দ্য রক পাথরের পেছনে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটি কেবলমাত্র তাকে লক্ষ্য করতেই পারছিল, শুধু দেখছিল। হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরে এলো, উইদাউট হিজ ক্যাচ, তাকে না ধরতে পেরে সে বাড়ি ফিরে এলো। ডেজ ওয়েন্ট বাই, দিন চলে যায়, মানে এইরকম করে এক একটা করে দিন চলে যাচ্ছে, সে প্রত্যেক দিনই যাচ্ছে ওই রকম রকের পেছন থেকে দেখছে, শুধু দেখছে কিন্তু কিছু করতে পারছে না, সেই জন্য বলছে ডেজ ওয়েন্ট বাই, দিনগুলো চলে যায়। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি, দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস, কুমিরটি অনেক রকমের পরিকল্পনা চিন্তা করছিল, টু ক্যাচ দ্য মাঙ্কি বাঁদরটাকে ধরার জন্য, বাঁদরটাকে ধরতে অনেক রকমের পরিকল্পনা সে চিন্তা করছিল। বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কোনো কিছুই কাজ করছিল না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস, বাঁদরটি অলওয়েজ সর্বদাই এসকেপড পালিয়ে যাচ্ছিল, ফ্রম হিজ ক্লাচেস তার বাঁধন থেকে, বা তাকে যে ধরবে, ক্লাচেস কথার মানে হচ্ছে শক্তভাবে কাউকে ধরা, খুব জোর করে ধরে রাখা, কিন্তু সেখানে সে তো ধরতে পারছে না, হাতের মুষ্টির মধ্যে আসছে না, সেই জন্য বলছে দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড, বাঁদরটি সবসময় পালিয়ে যাচ্ছিল, ফ্রম হিজ ক্লাচেস তার ধরার হাতের মধ্যে মুষ্টির মধ্যে আসার থেকে সবসময় যেন পালিয়ে যাচ্ছিল। ওয়ান ডে একদিন, হিজ ওয়াইফ সেড তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি, ইউ হ্যাভ ফেলড তুমি ব্যর্থ হয়েছ, টু ক্যাচ ধরতে, দ্য মাঙ্কি বাঁদরটিকে,
একদিন তার স্ত্রী তাকে বলল যে তুমি বাঁদরটাকে ধরতে ব্যর্থ হচ্ছ, বাট কিন্তু আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট, আমি সত্যিকারে চাই টু টেস্ট, স্বাদ অনুভব করতে, হিজ সুইট ফ্লেশ, তার মিষ্টি মাংসের স্বাদ অনুভব করতে চাই। সো তাই দিস টাইম, এইবারে ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি অবশ্যই আমার পরিকল্পনাটি অনুসরণ করো। ফলো কথার মানে হচ্ছে অনুসরণ করা। মাস্ট মানে অবশ্যই, ইউ মাস্ট ফলো, তুমি অবশ্যই অনুসরণ করো, মাই প্ল্যান, আমার পরিকল্পনা। তাহলে যেহেতু ক্রোকোডাইল পারলো না, তাই তার স্ত্রী তাকে বলল যে এতদিন তো তুমি পারলে না, তাহলে তুমি এবারে আমার পরিকল্পনাটাই অনুসরণ করো। তাহলে দেখো তারপরে কি হয়। দ্য ক্রোকোডাইল সেড, কুমিরটি বলল, রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে পরিকল্পনাটি আমাকে বলো। টেল মি, আমাকে বলো, দ্য প্ল্যান, পরিকল্পনাটি দেন তাহলে। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেড দ্য ওয়াইফ। স্ত্রী বলছে, মানে ক্রোকোডাইলের স্ত্রী তাকে বলছে যে বাঁদরটা ওই নদীর বড় পাথরের উপরে লাফ দেয়। ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, ইউ মাস্ট লাই, তোমার অবশ্যই শুয়ে থাকবে বা তুমি অবশ্যই শুয়ে থাকো, স্টিল, স্থির হয়ে, অন দ্য রক, পাথরের উপরে। তাহলে ক্রোকোডাইলের স্ত্রী ক্রোকোডাইলকে বলছে যে তুমি অবশ্যই ওই পাথরের উপরে স্থির হয়ে, স্টিল মানে হচ্ছে স্থির হয়ে, নড়চড় করবে না, লাই মানে শুয়ে থাকো, অবশ্যই ওই রকের ওপরে, পাথরটার ওপরে স্থির হয়ে শুয়ে থাকো। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে তোমার উপরে লাফ দেবে, থিঙ্কিং ইউ টু বি এ রক, তোমাকে একটা পাথর মনে করে যখন তোমার উপরে লাফ দিবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তুমি তাহলে তাকে সহজেই ধরে নিতে পারবে। ইউ ক্যান ক্যাচ, তুমি ধরে নিতে পারবে, হিম, তাকে, ইজিলি, খুব সহজে, দেন, তাহলে, তুমি তাহলে সহজেই তাকে ধরে নিতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, আই উইল গেট হিম টুমোরো ফর শিওর। হোয়াট অ্যান আইডিয়া, কি বুদ্ধি। ক্রোকোডাইল তার স্ত্রীর প্রশংসা করে বলছে, বাহ, খুব সুন্দর বুদ্ধি তো, এটাই বলছে। হোয়াট অ্যান আইডিয়া, কি দারুণ বুদ্ধি। আই উইল গেট হিম টুমোরো ফর শিওর, নিশ্চিতভাবে, ফর শিওর মানে নিশ্চিতভাবে, আই উইল গেট হিম টুমোরো, আগামীকাল আমি অবশ্যই তাকে তাহলে ধরে নিতে পারবো। সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, এখানে বলছে কি সেড দ্য ক্রোকোডাইল, কুমিরটি বলল, উইথ জয়, আনন্দের সঙ্গে। তাহলে কুমিরটি আনন্দের সঙ্গে তাকে বলল, তাহলে বুদ্ধিটা তো খুব ভালো, তাহলে অতি অবশ্যই আমি কালকে অবশ্যই তাকে ধরে নিতে পারবো। লেটস কন্টিনিউ, ওটা আগের পার্টটা হলো, তাই এটা নেক্সট পার্টটা শুরু হয়েছে বলে বলেছে লেটস কন্টিনিউ। এখানে লেটস মানে হচ্ছে লেট আস, এখানে এই যে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, মানে এখানে ইউ রয়েছে, ইউটা এখানে না বসিয়ে এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি ফর্ম, তাই বলা হচ্ছে লেট আস কন্টিনিউ, শর্টে লেখা হয়েছে লেটস কন্টিনিউ, চলো অনবরত চালিয়ে যাই, কন্টিনিউ করি, মানে এটা পরের পার্টটি। কি রয়েছে, নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ ইউজুয়াল, স্বাভাবিকভাবে, দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, মানে মাঙ্কি যেভাবে, বাঁদরটি যেভাবেই ওই আইল্যান্ডে যায় ঠিক সেইভাবেই, স্বাভাবিকভাবে, ওই জন্য বলছে অ্যাজ ইউজুয়াল, যেরকম যায় সেই রকম, পরের দিন সকালে, নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ ইউজুয়াল, ঠিক সেই স্বাভাবিকভাবেই, দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক, বাঁদরটি পাথরের ওপরে লাফ দিল, অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, এবং নদীর ওই দ্বীপে পৌঁছে গেল, পদার্পণ করলো, মানে পা রাখলো। সিইং দিস, এটা দেখে, দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, কুমিরটি ওই পাথর পর্যন্ত সাঁতার দিয়ে গেল। সোয়াম, সুইম, SWIM, সুইম মানে হচ্ছে সাঁতার কাটা বা সাঁতার দেওয়া, সুইমের পাস্ট ফর্ম হচ্ছে সোয়াম। তাহলে কুমিরটি পাথর পর্যন্ত সাঁতার দিয়ে গেল। হি লে স্টিল অন দ্য রক, হি লে, সে শুয়ে থাকলো, স্টিল, স্থির হয়ে, অন দ্য রক, ওই পাথরের উপরে স্থির হয়ে শুয়ে থাকলো। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার, কিপিং, রাখলো, কি রাখলো, হিজ হেড অ্যান্ড টেল, তার মাথাটি এবং লেজটি রাখলো, ওয়েল, ভালোভাবে, আন্ডার ওয়াটার, জলের নিচে, তার মানে মাথা এবং লেজ এই দুটো জলের মধ্যে রাখলো, তার মাঝের যে পার্টটি মানে বডি পার্টটা সেটাকে ওপরে উপরে তুলে রাখলো। অনলি হিজ ব্যাগ ওয়াজ অ্যাবাভ, এখানে লেখাই রয়েছে অনলি হিজ ব্যাগ, কেবলমাত্র তার পেছনটা, ওয়াজ অ্যাবাভ, ছিল, অ্যাবাভ মানে ওপরে, ওয়াটার, জলের ওপরে, অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক, এবং এটা দেখাচ্ছিল কার মতো, পাথরের একটা অংশের মতো দেখাচ্ছিল। আফটার হ্যাভিং আ গুড মিল, খুব ভালো একটা খাওয়ার পরে,
হ্যাভিং মানে হচ্ছে এখানে খাওয়া বলা আছে, কোনো খাওয়ার ক্ষেত্রে হ্যাভিং কথাটা ইউজ হয়, সবসময় ইট কথাটা আসে না। আফটার হ্যাভিং আ গুড মিল, একটা ভালোভাবে খাওয়ার পরে দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, বাঁদরটি স্থির করলো ফেরার জন্য, মানে সে ওই আইল্যান্ডে তার খাওয়া হয়ে যাওয়ার পরে সেবারে স্থির করলো সে বাড়ি ফিরবে। হি লুকড অ্যাট দ্য রক, সে ওই পাথরটার দিকে তাকালো, তাকালো দ্য রক, পাথরের দিকে। স্ট্রেঞ্জ, অদ্ভুত, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, কি বলছে এখানে? দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, অদ্ভুত, পাথরটা এত বড় হয়ে গেছে। সো লার্জ, দ্য রক হ্যাজ, পাথরটি এত বড় হয়ে গেছে। হি থট, সে চিন্তা করলো, সে মনে মনে ভাবছে যে অদ্ভুত তো, পাথরটা এত বড় হয়ে গেছে। ইট ওয়াজ নট সো বিগ হোয়েন আই কেম হিয়ার, সে ভাবলো কি যে ইট ওয়াজ নট সো বিগ, এটা এতটা বড় ছিল না। হোয়েন আই কেম হিয়ার, যখন আমি এখানে এসেছিলাম তখন অতটা বড় তো ছিল না। তাই সে অবাক হয়ে গেল। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক এগেন, মানে বাঁদর এতটাই চালাক, সে বুঝতেই পেরে গেছে সঙ্গে সঙ্গে যে পসিবলি, সম্ভবত, দ্য ক্রোকোডাইল ইজ প্লেয়িং, কুমিরটা করছে, আর ট্রিক এগেন, আবারও একটা চালাকি তার সঙ্গে করছে, এটা বাঁদরটা বুঝে নিয়েছে সঙ্গে সঙ্গেই। এখানে পিকচারে দেওয়া রয়েছে ওই যে এইটা হচ্ছে পোর্শনটা, ব্যাক পোর্শন, এই ব্যাক পোর্শনটা জলের ওপরে রয়েছে এবং মাথাটা এবং লেজটা রয়েছে নিচে জলের মধ্যে। এখানে বাঁদর বসে বসে এটা দেখে মনে মনে ভাবছে যে এটা কি করে এতটা বড় হয়ে গেল। পিকচার এখানে দেওয়া রয়েছে। তাহলে কি বলছে যে পসিবলি, সম্ভবত, দ্য ক্রোকোডাইল ইজ প্লেয়িং আ ট্রিক এগেন, কুমিরটি আবারও আর একটা চালাকি আমার সঙ্গে করছে, চতুরতা আমার সঙ্গে করছে। হি ইজ লাইং দেয়ার, সে সেখানে শুয়ে রয়েছে। প্রিটেন্ডিং টু বি আ রক, ভান করছে, প্রিটেন্ড কথার মানে হচ্ছে কোনো কিছু ভান করা, প্রিটেন্ডিং ভান করছে, টু বি আ রক, পাথর হওয়ার একটা ভান করছে, এটা বাঁদর বুঝতে পেরে গেছে। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড, বাঁদরটি তার মনকে তৈরি করে নিল, কিভাবে? ভেরি কুইকলি, খুব দ্রুতভাবে তার মনের মধ্যে ঠিক করে নিল। হি শাউটেড, সে চিৎকার করলো, হ্যালো রক, মানে সে চিৎকার করে ওই রকের সঙ্গে ধরো কথা বলছে, মনে মনে স্থির করে নিল এবং মনের মধ্যে এটা স্থির করে নিল যে এটা নিশ্চয়ই কোনো চালাকি করছে। তাই সঙ্গে সঙ্গে সে বলল কি, হি শাউটেড, সে চেঁচিয়ে বলল, সে চিৎকার করে বলল, হ্যালো রক, হ্যালো পাথর, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, তোমাকে আজকে খুব বড় দেখাচ্ছে। অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে, এবং তুমি আমাকে আজকে স্বাগত জানালে না। ইউ ডিডন্ট ওয়েলকাম, তুমি স্বাগত জানালে না, ওয়েলকাম মানে হচ্ছে কাউকে ওয়েলকাম করো, মানে স্বাগত জানানো। মি, আমাকে, টুডে, আজকে। অ্যাজ ইউ অলওয়েজ ডু, যেরকম তুমি সবসময় আমাকে করো ঠিক সেই রকমভাবে আজকে তো তুমি আমাকে স্বাগত জানালে না। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রেগে গেছো? বাঁদর বুঝতে পেরে গেছে যে কুমির পাথর সেজে ওইখানে শুয়ে রয়েছে, তাই সে এমন করছে যেন সে পাথরের সঙ্গে রোজ দিনই কথা বলে। সেই জন্য বলছে হ্যালো রক, হ্যালো পাথর, তুমি আমার প্রিয় বন্ধু, মানে যেন পাথরটা তার প্রিয় বন্ধু হয়ে গেছে। হ্যালো প্রিয় বন্ধু, তোমাকে আজকে খুব বড় দেখাচ্ছে। এইভাবে সে সেবার শুরু করলো। হিয়ারিং হিম, তাকে শুনে, দ্য ক্রোকোডাইল থট, কুমিরটি চিন্তা করলো, পারহ্যাপস দিস রক রিয়েলি টকস টু দ্য মাঙ্কি, কুমির তখন ভাবলো কি যে হতে পারে, সম্ভবত, পারহ্যাপস মানে হচ্ছে হতে পারে বা সম্ভবত, দিস রক, এই পাথরটি, রিয়েলি টকস, সত্যিকারে কথা বলে, টু দ্য মাঙ্কি, বাঁদরের সঙ্গে। মানে বাঁদর যখন রকের সঙ্গে এইভাবে কথা বলছে তখন ক্রোকোডাইল ভেবে নিল যে সত্যি মনে হয় বাঁদর ওই রকের সঙ্গে, সত্যি মনে রকটি মানে ওই পাথরটি বাঁদরের সঙ্গে কথা বলে। সেই জন্য সে কি করলো, আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, আই শুড স্পিক, আমার বলা উচিত, টু হিম, তার সঙ্গে, আমার তার সঙ্গে কথা বলা উচিত, পোজিং অ্যাজ দ্য রক, পাথরের মতো পোজ করে, পাথরের মতো ভান করে আমার তার সঙ্গে কথা বলা উচিত। আদারওয়াইজ, নয়তো, হি মাইট সাসপেক্ট সামথিং, সে কোনো কিছু সন্দেহ করবে। সাসপেক্ট কথা মানে হচ্ছে সন্দেহ করা, মাইট, মেয়ের পাস্ট ফর্ম মাইট, ঠিক আছে। হি মাইট সাসপেক্ট, সন্দেহ করতে পারে, সামথিং, কোনো কিছু। তাহলে সে যদি কথার উত্তর না দেয় তাহলে হয়তো বাঁদর তখন তাকে সন্দেহ করতে পারে। সেই জন্য সে স্থির করলো আমি তার সঙ্গে কথা বলবো, পাথর সেজে আমি তার সঙ্গে কথা বলবো। সো হি সেড, তাই সে বলল, নো নো মাই ফ্রেন্ড, না না আমার বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম,
তুমি সবসময়ের জন্য তোমাকে স্বাগত জানাই, তুমি সবসময় এখানে স্বাগত। ইফ ইউ আর নট অ্যাংরি, যদি তুমি রেগে না থাকো, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তোমাকে তাহলে আলাদা রকম দেখাচ্ছে কেন? সেড দ্য মাঙ্কি, বাঁদরটি বলল। বাঁদরটি কি বলছে? যে যদি তুমি রেগে না থাকো তাহলে তোমাকে আলাদা রকম দেখাচ্ছে কেন? অ্যাট দিস, এই সময় দ্য ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট। এই যে কথাটা হচ্ছে তখন ক্রোকোডাইল আর ধৈর্য ধরে রাখতে পারছে না। দ্য ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট। পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য, ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য। ইমপেশেন্ট, এখানে টি সাইলেন্ট থাকবে, উচ্চারণ হবে না। ইমপেশেন্ট। অ্যাট দিস, এই সময় দ্য ক্রোকোডাইল গট ইমপেশেন্ট, কুমিরটি অধৈর্য হয়ে পড়ল। হি রেজড হিজ হেড, সে তার মাথাটা তুলল অ্যাবাভ ওয়াটার, জলের ওপরে, মানে সে তার ধৈর্য ধরে রাখতে পারলো না, তাই তার জলের ওপর থেকে মাথাটা তুলে দিল। অ্যান্ড সেড, এবং বলল, আই এম নট আ রক ইউ স্টুপিড, তুমি বোকা কোথাকার, আমি পাথর নই। আই এম আ ক্রোকোডাইল, আমি একটা কুমির। আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আই এম গোয়িং টু ইট ইউ আপ, আমি তোমাকে খেতে চলেছি। ভেরি সুন, খুব শীঘ্রই। ভেরি সুন কথার মানে হচ্ছে খুব শীঘ্রই, খুব শীঘ্রই আমি তোমাকে খেতে চলেছি। দ্য মাঙ্কি রিয়েলাইজড দ্যাট, বাঁদরটি বুঝতে পারল দ্যাট যে, হি কুড নট রিটার্ন হোম, সে বাড়ি ফিরতে পারবে না। কুমিরটি তখন, বাঁদরটি সঙ্গে সঙ্গে বুঝে নিল, রিয়েলাইজড মানে হচ্ছে অনুভব করলো বা বুঝে নিল যে হি কুড নট রিটার্ন, সে ফিরতে পারবে না হোম, বাড়িতে, লাইক অল আদার ডেজ, অন্যান্য দিনগুলোর মতো সে বাড়ি ফিরতে পারবে না। সো তাই হি মেড অ্যানাদার প্ল্যান, সে অন্য একটি পরিকল্পনা করলো। হি সেড, সে বলল, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আমার বন্ধু কুমির, আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, কেন তুমি এত কিছু করছো আমাকে ধরার জন্য? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, জাস্ট শুধুমাত্র ওপেন ইউর মাউথ, তোমার মুখটি খোলো, ওয়াইড মানে বড় করে, চওড়া করে, তুমি শুধুমাত্র তোমার মুখটা বড় করে খোলো। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি লাফ দিয়ে দিব স্ট্রেট, সোজা, ইনটু ইউর মাউথ, তোমার মুখের মধ্যে। বাঁদর এতটাই চালাক, সে কুমিরটাকে বলছে কি যে তুমি আমাকে ধরার জন্য এত কিছু কেন করছো, কষ্ট করছো কেন, তুমি শুধু তোমার মুখটা বড় করে খোলো, আমি তোমার মুখের মধ্যে সোজা ঢুকে যাব। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার, বাঁদর, আর্লিয়ার মানে প্রথমের দিকে, মানে বাঁদর এটা আগে থেকে জানতো, সেই জন্য বলছে আর্লিয়ার মানে হচ্ছে আগে। মাঙ্কি হ্যাড অবজার্ভ, এটা লক্ষ্য করেছিল আর্লিয়ার, প্রথমে, বাঁদরটি প্রথমে লক্ষ্য করেছিল দ্যাট যে, হোয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড, যখনই কুমির খোলে, কি খোলে, মুখ খোলে, ঠিক আছে, দ্যাট হোয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, যখনই কুমিরটি তার মুখ খোলে, হিজ আইস উড শাট কমপ্লিটলি, তার চোখগুলো সম্পূর্ণভাবে, কমপ্লিটলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে তার চোখ বন্ধ হয়ে যায়। শাট কথার মানে হচ্ছে বন্ধ। তাহলে কুমির যখন বড় করে মুখ খোলে, বা কুমিরটি যখন বড় করে মুখ খোলে, যে কোনো কুমির যখন বড় করে মুখ খোলে তার চোখ বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমির এটা জানতে পারে না, কুমির এটা জানতো না। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো, কিন্তু কুমির জানতো না দিস, এটা। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিজ সাজেশন, হি ওয়াজ হ্যাপি, সে আনন্দ পাচ্ছিল অ্যাট দ্য মাঙ্কিজ সাজেশন, মানে বাঁদরটা যে সাজেশন মানে বুদ্ধিটা যে দিল, সেইটা শুনে সে খুব আনন্দ পাচ্ছিল। হি রেজড হিমসেলফ অন দ্য রক, সে হিমসেলফ মানে হচ্ছে নিজেকে, রেজড মানে সে জলের মধ্যে তো অর্ধেকটা ছিল, তাই বাকি অংশটা সে ওই পাথরের উপরে চলে এলো। হি রেজড হিমসেলফ, নিজেকে তুললো, নিজেকে নিয়ে এলো, অন দ্য রক, পাথরের উপরে, উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, তার মুখটাকে খুব বড় করে, চওড়া করে খুলে, অ্যান্ড হিজ আইজ ক্লোজড, এবং তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। যেহেতু সে মুখটা বড় করে খুললো তাই চোখ দুটো বন্ধ হলো। দ্য ক্লেভার মাঙ্কি লিপড অন দ্য ক্রোকোডাইলস হেড, দ্য ক্লেভার মাঙ্কি, চালাক বাঁদর, লিপড অন, লাফ দিল, কোথায়, অন দ্য ক্রোকোডাইলস হেড, কুমিরের মাথার ওপরে, অ্যান্ড দেন, এবং তারপরে, কুইকলি জাম্পড ব্যাক, খুব দ্রুতভাবে জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, দ্রুত লাফ দিল নদীর তীরে। তাহলে এখানে বোঝা যাচ্ছে বাঁদরের সাজেশনটা শুনে, পরিকল্পনাটা শুনে ক্রোকোডাইল খুব আনন্দ পেল, তাই সে রকের উপরে মানে পাথরটার উপরে নিজেকে তুলে নিয়ে এলো, কিভাবে, মুখটাকে খুব বড় করে খুলে সে হাঁ করে চলে এলো। মুখটা খুব খুলতে কি হলো, চোখ দুটো বন্ধ হয়ে গেল। তখন সেই চালাক বাঁদর কি করলো, কুমিরের মাথার উপরে প্রথমে পা দিল, তারপরে সে মাথার উপর পা দিয়ে সঙ্গে সঙ্গে নদীর তীরে লাফ দিয়ে দিল। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম,
আপন আ রিভার সাইড ট্রি ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম। সেফটি মানে হচ্ছে নিরাপদ, অফ হিজ হোম তার বাড়ির নিরাপদ স্থান থেকে আপন আ রিভার সাইড ট্রি, নিরাপদ স্থানটা কোথায়? আপন ওপরে, এ রিভার সাইড ট্রি। বাঁদরের তো ঘর গাছের ওপরেই হয়, সেই জন্য বলছে যে আর রিভার সাইড ট্রি, নদীর ধারের একটা গাছে তার বাড়ি, সেটা নিরাপদ বাড়ি। তাহলে গাছের ওপরের স্থানটাকে নিরাপদ বলা হচ্ছে, গাছের ওপরের স্থানটা, গাছটাকে বলা হচ্ছে তার বাড়ি। তাহলে ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন আ রিভার সাইড ট্রি, নদীর ধারের একটা গাছের ওপরে তার নিরাপদ বাড়ির জায়গা থেকে, দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, বাঁদরটি কুমিরের দিকে তাকিয়ে হাসতো, অ্যান্ড সেড এবং বলতো, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। ইউ ক্যান নেভার ক্যাচ, তুমি কখনোই, নেভার মানে হচ্ছে কখনোই না, কখনোই ক্যাচ ধরতে পারবে না আমাকে। নো ডাউট, নিঃসন্দেহে, ইউ আর বিগার দ্যান মি, নিঃসন্দেহ বা কোনো সন্দেহ নেই যে তুমি আমার থেকে অনেকটাই বড়, বাঁদরের থেকে কুমির অনেকটাই বড়, এটা কোনো সন্দেহ নেই। বাট ইউ আর এ বিগার ফুল টু, কিন্তু তুমি একটা বড় বোকাও। টু মানে হচ্ছে ও বা আরও, তাহলে ইউ আর আ বিগার ফুল, তুমি হও একটি খুব বড় বোকা ও। অ্যাডাপ্টেড ফ্রম বেস্ট অফ জাতকা টেলস, অ্যাডাপ্টেড ফ্রম বেস্ট অফ জাতকা টেলস, তাহলে জাতকা টেলস, বেস্ট অফ জাতকা টেলস মানে হচ্ছে গল্প, সেই বেস্ট অফ জাতকা টেলস থেকে এই অংশটা তুলে নেওয়া হয়েছে। সবাইকে নিশ্চয়ই গল্পটি খুব সুন্দর লেগেছে, সুন্দর গল্প, ভালো লাগবে অবশ্যই। তোমাদের এই ক্লাসটিতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করো, আমি ওগুলো ক্লিয়ার করে দেবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।